নমস্কার বন্ধুরা, দিশা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো পাস্তা রেসিপি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি সেদ্ধ করা পাস্তা, নিয়েছি বিনস, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি গাজর কুচো, নিয়েছি ডিম। আমি এখানে 3টে ডিম ইউজ করছি, চাইলে আপনারা বেশিও নিতে পারেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি রেগুলার নুন, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। এখানে আমি পাস্তা মশলা ইউজ করছি, সেটা হলো সানরাইজ পাস্তা মশলা। চাইলে আপনারা অন্য মশলাও ইউজ করতে পারেন। এখানে নিয়েছি আমি সয়া সস, রেড চিলি, গ্রিন চিলি, আর নিয়েছি রেগুলার সস। আর রান্নাটা করব আমি অবশ্যই সাদা তেলে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি এখানে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানেতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো গাজর, গাজরগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমার গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই গাজরটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচনো বিনস। আমি ওই বিনসের কুচোগুলো দিয়ে দিলাম এবং এই বিনসের কুচোগুলো ঠিক সেইভাবেই গাজরের মতো ভেজে নিতে হবে। এবার বিনসগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বিনসগুলো আবার একটা প্লেটে আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচোনো। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাও ভালোভাবে ভেজে নেব আমি। ক্যাপসিকামটা এমনভাবে ভাজতে হবে যাতে করে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাতে না আসে। এখানে আমার ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ক্যাপসিকামগুলো তুলে নেব একটা প্লেটে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি চীনা বাদাম। বাদামটাও এইভাবে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে আমার বাদাম ফ্রাই হয়ে এসেছে। এই বাদামগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। ডিমটা এইভাবে ভেজে নেব আমি। ডিমটা খুব তাড়াতাড়ি এইভাবে ভাজতে হবে। আমি এখানে আলাদা আলাদা সবজিগুলো ভেজে নিচ্ছি, এটাই কারণ এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং রান্নাটা খেতে খুব টেস্টি হবে। এখানে আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। তবে ডিমটা খুব একটা ভালো ভাজা যাবে না, এখানে হালকাভাবে ভেজে নিতে হবে। ডিমটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দেব একটু সামান্য তেল। এই তেলটা গরম হয়ে গেলে আবার দেব আমি এখানে কুচনো পেঁয়াজ, আর তার সাথে দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো আমি এখানে হালকা করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেব পাস্তাগুলো। পাস্তাগুলো এখানে খুব হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গাজর, বিন, ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। সবজির সঙ্গে ভালোভাবে পাস্তাটা নাড়তে হবে। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদামগুলো। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পাস্তার সাথে। সবজিগুলো পাস্তার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দেব ভাজা ডিম। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে। দেব বিট নুন হাফ চামচ, স্বাদ অনুসারে নুন, আর দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দেব পাস্তা মশলা। আমি এখানে 1 চামচ পাস্তা মশলা দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ গ্রিন চিলি সস। আর দেব রেগুলার সস। হয়ে গেছে আমার পাস্তা রেসিপি। সব শেষে দিয়ে দেব আমি ধনেপাতা কুচনো। তো বন্ধুরা, আমার এখানে পাস্তা রেসিপি একদম ফাইনালি রেডি। আমি এখানে দেব সস, আর লাস্টে গার্নিশের জন্য দেব আমি শসা কুচনো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আসছি। চলুন, টাটা।